আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমার সবথেকে পছন্দের যে একটা ভর্তা আছে, তেলে ভর্তা বলি বা ভর্তা তেলে সেটাও বলে থাকি। আর এই কাঁকরোলের পাতা দিয়ে ভর্তা বানানো কিন্তু অনেক মজা হয়। আর এই কাঁকরোলের পাতাটা কিন্তু বানানোই হয়েছে মনে হয় আল্লাহ তৈরি করছে ভর্তা খাওয়ার জন্য। আর এই ভর্তাগুলো এত মজা হয়, যে খাননি সে এখনও বুঝবেন না, যে খেয়েছেন সে অবশ্যই জানেন। আর অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আমার পাতা ওঠানো হয়ে গেছে, আমি কাঁঠালের কিছু বিচি কুচি করে কেটে নিয়েছি উল্টাপাল্টা। আর এই লাল এগুলি পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয়নি, ভালো করে ধুয়ে নিব। আর এদিকে ছোটো শুটকি কুচি কুচি করে কেটে রাখছিলাম, এটাকে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব ভালো মতো, যেন গন্ধটা চলে যায়। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো রসুন কুচি করে কেটে রাখছিলাম, এটাকে এখন তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নিব, যেন কাঁচা ভাবটা চলে যায়। কাঁচা ভাবটা চলে গেলে আর শুটকিগুলো ধুয়ে রাখছিলাম, শুটকিগুলো দিয়ে দিব। আর শুটকিগুলো দেওয়ার পরে এটাকেও ভালো করে ভেজে নিব একটু, যেন শুটকির গন্ধটাও চলে যায়। এরপর যে আমি কাঁঠালের বিচিটাও দিয়ে দিব তেলের মধ্যে। এগুলো সবগুলো একটু করে ভেজে নিব, ভেজে নেওয়ার পরে আমি আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। আর আপনারাও কে কে খেয়েছেন এরকম করে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কাছে তো খুবই মজা হয়, খুবই মজা হয়। তো আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়া দিব। নাড়া দিয়ে আর কাঁঠালের বিচিটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিব। তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, আর কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন এই পর্যায়ে ঢেকবো, কাঁঠালের বিচিটা যত সিদ্ধ হয়ে যায় ভালো মতো। তারপর বিচিটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো কুচি করে কেটে রাখা কাঁকরোলের পাতাগুলো দিয়ে দিলাম ভর্তার মধ্যে, দিয়ে ঢেকে দিব যেন পাতাটাই একটুখানি সিদ্ধ হয়। আর এদিকে আমি রসুনের ভর্তা বানাবো, সেজন্য আমি এদিকে করছিলাম। আর একটু খিদেও পেয়েছিল, এই জন্য বিস্কুট খেয়ে নিলাম। আর দেখেন কাঁকরোলের কালারটা, মানে এই ভর্তাটা এত সুন্দর আসছে কালারটা। আমার কাঁঠালের বিচি, কাঁকরোলের পাতা, সরু শুটকি দিয়ে ভর্তা তেলে হয়ে গেছে। দেখেন ফাইনালি লুকটা কত সুন্দর আসছে। আর রসুনের ভর্তার কালারটাও খুব সুন্দর আসছে। এই ভর্তাটা আমার কাছে খুবই প্রিয়, মাঝে মধ্যে বানিয়ে খাই। আর এদিকে আয়নের বাবাকে ভাত দিছিলাম ভর্তা দিয়ে, মানে ও বিছানার মধ্যে বসেই খাবে তখন। তো বলতেছিল অনেক মজা হয়েছে। আর গরম ভাতের সাথে এই ভর্তা দুটো কিন্তু অনেক মজা হয়, অনেক মজা হয়। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, পুরো ভিডিও দেখে কমেন্ট করে যাবেন। তো ভালো থাকবেন।